বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা গত ক্লাসে প্রিভিয়াস যেটা পড়া ছিল সূরা ফাতিহা, আমরা খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে আপনারা এটার তেলাওয়াত করার চেষ্টা করেছেন এবং তার উপর প্র্যাকটিসও হয়েছে। আমরা ইনশাআল্লাহ ছোটখাটো যে জিনিসগুলো ছিল আমাদের যে ফিডব্যাক খুবই হালকা, এটা আমরা ইনশাআল্লাহ সংশোধন করে নেব পরবর্তীতে ইনশাআল্লাহ। আজকে আমরা সূরাতুন নিসা 90 নম্বর 90 নম্বর আয়াতটি আমরা তেলাওয়াত করব। আমি আম, আহ, আয়াতটি রাইট দিয়ে তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করব, সাথে শাব্দিক অর্থ এবং সরল অর্থটা বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقل ربي زدني علما نافعا وفهما كاملا وقل ربي زدني علما। প্রিয় ভাইরা, এই আয়াতের পূর্বে যেটা বলা হয়েছিল, যাদের মুনাফিকি প্রকাশ পাওয়ার পরে গিয়েছিল, যাদের মুনাফিকি বা কুফরি প্রকাশ হয়ে গিয়েছিল, তাদেরকে হত্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন এর পূর্ববর্তী আয়াতে। অবশ্য দুই শ্রেণীর মুনাফিক বা দুই শ্রেণীর কুফরি পাওয়ার সত্ত্বেও তাদেরকে দুই শ্রেণীর লোককে হত্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন না করেছেন। ওরা এখানে ব্যতিক্রম ভাবে না করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে দুই শ্রেণীর লোককে ওরা সামনে আসার পরও ওদেরকে হত্যা করার জন্য মানা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাদের বয়ান এখানে আল্লাহ রাব্বুল আলামিন 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। ওরা দুই শ্রেণীর লোক হলো, এবং যারা এমন কোনো অমুসলিম সম্প্রদায়ের সাথে গিয়ে মিলেছে, তাদের সঙ্গে মুসলিমদের শান্তি শক্তি ছিল, এটা একটা। আর দ্বিতীয় শ্রেণী হলো ওই সকল লোক যারা যুদ্ধ করতে বিলকুল মানে নারাজ ছিল বা ইচ্ছে ছিল না, বা মুসলমানদের সাথে যুদ্ধ করতে ইচ্ছুক ছিল না, বা নিজেদের কওমের সাথেও মুসলিমদের সঙ্গে যুদ্ধ না করলে তাদের কওমের সঙ্গে যুদ্ধ করতে পারে, এই আশঙ্কা থাকার কারণে কেবল তাদের কওমের সাথে মিলে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসতো। এই শ্রেণীর লোক সম্পর্কে রব্বুল আলামিন মুসলিমদেরকে হুকুম দেওয়া হয়েছে যে তারা যেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে। তো এটা তৃতীয় নম্বর মুনাফিকদের সাথে যুদ্ধ না করার জন্য বা ওদের হত্যা না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এখানে। তো আমরা দেখতেছি এখানে আমরা শাব্দিক অর্থগুলো এখানে আমরা প্রকাশ পাচ্ছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাযীনা ইয়াসিলুনা ইলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন আও জাউ। ইল্লাল্লাযীনা, তবে ওরা যারা মিলিত হয়েছে, ইয়াসিলুনা মিলিত হয় বা আসে, ইলা কওম এমন জাতির কাছে, বাইনাকুম তোমাদের মাঝে, ওয়া বাইনাহুম এবং ওদের মাঝে ওদের মধ্যে যেটা চুক্তি ছিল, মিসাকুন ইয়ানি চুক্তি ছিল, সন্ধি ছিল। আও জাউকুম হাসিরাত সুদুরুহুম, অথবা ওরা এমন অবস্থায় তোমাদের কাছে আসছে, সরি, এমন অবস্থা ওরা আসছে, হাসিরাত সুদুরহুম, হাসিরাত মানে হলো অনিচ্ছুক ছিল, বা ওরা যুদ্ধ করার ইচ্ছা ছিল, সুদুরহুম তাদের মনে ইচ্ছা ছিল না যে যুদ্ধ করবে, আন ইউকাতিলুকুম তোমাদের সাথে যুদ্ধ করা, আও ইউকাতিলু কওমা অথবা তাদের কওমের সাথে যুদ্ধ করা তাদের ইচ্ছা নাই বা ছিল না। তো ওরা যখন আসবে তো তাদেরকে হত্যা করার না নির্দেশ হত্যা করার জন্য না করেছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা এটা বলেছেন যে ওয়ালাউ শাআ আল্লাহ, হলো যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতো, লাসাল্লাতাহুম আলাইকুম ফালাকাতালুকুম, যে আল্লাহ তাআলা ওদের লাসাল্লাতাকুম আলাইকুম, আল্লাহ যদি চাইতো এটা জিনিসে তাদের চাপিয়ে দিতেন তোমাদের উপরে, ফালাকাতালুকুম তোমাদের সাথে তখন ওরা যুদ্ধই করত, ফালাকাত অবশ্যই ওরা যুদ্ধ করত, ফাইনি তাজালুকুম, এবং আরেকটা বিষয় বলতেছে যদি তাদের যদি ওরা তোমাদের থেকে মানে এতাজাল মানে সরে দাঁড়ায় বা সারেন্ডার করে, সরে দাঁড়ায় বা যুদ্ধ করবে, ফালাম ইউকাতিলুকুম, তো তারা তোমাদের সাথে যুদ্ধ করবে না,
করে না। ওয়া আলকাউ ইলাইকুমুস সালামা, এবং ওরা কি করে, এবং তারা শান্তি বা সন্ধির তারা চুক্তি করে। ওয়া আলকাউ, তারা প্রস্তাব করে, ইলাইকুমুস সালামা, তোমাদের কাছে শান্তি প্রস্তাব, আসসালামের শান্তি। ফামা জাআলাল্লাহু লাকুম আলাইহিম সাবিরা, তবে না তাদের রেখেছেন আল্লাহ তাআলা তোমাদের জন্য কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়ে কোনো গ্রহণ। তো এইভাবে বলতেছে যে এমন অবস্থায় যে তাদের সাথে যুদ্ধ করা বা তাদের বিভেদে বা জড়ানো তোমাদের সাথে সম্মুখীন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা এখানে আয়াতে তুলে ধরেছেন। আমরা এখন রাইট দিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা, ইল্লা হামজাকে রাইট দিয়ে লামটাকে ডবল করে একালে টানবেন, অথবা মিলাই পড়বেন। ইল্লাল, লামটাকে ওপেন রাখবেন। আল্লাযীনা, লামটাকে ওপেন করে জি একালে টানবেন, নুনে কোনো টান নাই, ওপেন করে পড়বেন। ইল্লাল্লাযীনা ইয়াসিলুনা, ইয়া ওপেন, সোয়ারটাকে একটু ডিপ করে যেন সিন না হয়। ইয়াসিলু একালে টানবেন, নুনে টান নাই। ইয়াসিলুনা, ইলা হামজাকে রাইট দিয়ে লাম একালে টানবেন, ওপেন করে। ইলা কওমিম বাইনাকুম, কও, কও এখানে কাফটাকে অবশ্যই রাইট দিবেন, গলা যে জিব্বার গোড়া থেকে এন্ড অফ টাং। কও আর হরফে লিন এখানে হয়েছে, লিন সফট করে করতে হবে। মিম বাইনাকুম, মানে মিমের নিচে দুইটা জের ছিল তানবিন, তো তানবিনের পর যেহেতু বা আসছে এখানে, তো ওই তানবিনটা মিমের সাথে চেঞ্জ হয়ে গুণা সহকারে পড়া হবে। মানে তানবিনটা মিম হয়ে যাবে গুণা সহকারে, এটা আমরা একলা বলি। কওমিম বাইনাকুম, বাই এখানে হরফে লিন, ওপেন করে পড়বেন, নুনে কোনো টান না। আর মিম সাকিন এখানে এজাহার হবে, এজাহার স্বভাবই, এখানে আমরা গুণা করব না। ইলা কওমিম বাইনাকুম ওয়া বাইনাহুম, ওয়া বাইনাহুম এখানে কোনো টান নাই। আর মিম সাকিন পর যেহেতু মিম আসছে, এখানে আমরা ইদগাম স্বভাবই করব, দুইটা মিম মিলে যাবে গুণা সহকারে। ওয়া বাইনাহুম মিসাকুন, মি একালে টানবেন, সাটাকে অবশ্যই রাইট দিবেন, সিন যেন না হয়। মি সা, সা এভাবে। আর কাফের উপর যে তানবিন আছে এখানে আমরা জাহার করব। মিসাকুন, ইয়ানি গুন্না হবে না বা ইখফা হবে না। আও এখানে হরফে লিন। জাউকুম, জাউকুম, জিমের উপরে যে মধ্যে মুত্তাসিল, এটা মধ্যে চার আলিফ পর্যন্ত টানতে পারবেন, আর উ একালে টানবেন। মিম সাকিন এখানে এজহার করব, জাউকুম। হাসিরাত, হাসি, হা একবার ওপেন করে একটু গলার মাঝখান থেকে যেন আসে, হা ভার্টিক্যাল করে পড়বেন। সাদ হাসি, যেন সিন যেন না হয়। র এখানে ডিপ হবে, আর তা এখানে হামস করবো একটু আমরা, একটু হালকা হাওয়া মানে একটু কন্টিনিউ থাকবে। হাসিরাত এভাবে। সুদুরুহুম, সু সোয়াটাকে ডিপ করে পড়বো, দু এখানে টানবেন, র এখানে ডিপ হবে। মিম সাকিন এখানে আমরা এজাহার করে পড়বো, সুদুরুহুম। আই ইউকাতিলুকুম, আই এখানে হামজাকে রাইট দিয়ে নুন সাকিন যেহেতু আসছে এখানে, এরপরে ইয়া আসছে ইয়ার মালুম থেকে এদগামের অক্ষর, এখানে আমরা নুন সাথে এদগাম করবো, সংযোগ করে পড়বো এর সাথে গুন্না সহকারে। আই ইউক, ইউ ক, কাফটাকে ডিপ করে একালে টানবেন, তি বলবো, ইউকাতি লু একালে টানবেন, মিম সাকিন এখানে জাহার করবো। আই ইউকাতিলুকুম, আও এখানে হরফে লিন। ইউকাতিলু, ইউকাতিলু কওমাহুম, কাও এখানে হরফে লিন, মিম ওপেন থাকবে। আর এখানে আমরা যদি থেমে যাই, মিম সাকিন হয়ে যাবে, গুণা হবে না। কওমাহুম। ওয়ালাউ শাআল্লাহু, ওয়ালাউ, ওয়া ওপেন, লাম ওপেন থাকবে, আর হরফে লিন হবে। ওয়ালাউ শাআল্লাহ, শিন চার আলিফ পর্যন্ত টানবেন, মধ্যে মুত্তাসিল, আর হামজাকে রাইট দিয়ে লফজ জালালের সাথে আমরা মিলাবো। লফজ জালাল এখানে ডিপ করে পড়বেন। ওয়ালাউ শাআল্লাহু লাসাল্লাতাহুম, লাসালাত, লাসালা এখানে তিনটা প্রথম ওপেন করে পড়বেন, আর ত এখানে একটু ডিপ করে পড়তে হবে। মিম সাকিন এখানে আমরা জাহার করবো, এখানে লাসাল্লাত, লাসাল্লাসা, লাসাল্লাতাহুম, মিম সাকিন এখানে জাহার করব। আলাইকুম, আলাইকুম, এখানে যে কটা মিম সাকিন আছে সবটা কিন্তু এখানে জাহার হবে।
কি খেয়াল রাখবেন। আলাইকুম, এখানেও মিম সাকিন এজাহার করব। ফালাকাতালুকুম, ফালাকাতালুকুম, এখানে খেয়াল রাখবেন শব্দে ফালা লামের উপর জবরটা আছে, জবরটা একটু রাইট দিয়ে পড়তে হবে যেন সাকিন যেন না হয়। ফালকাতালুকুম এরকম না, ফালা ক, কফটাকে ডিপ করে পড়বেন। লু এখানে টানবেন, মিম সাকিন এখানে জাহার হবে। ফালাকাতালুকুম, ফালাকাতালুকুম, কাফটা এখানে রাইট হবে লাস্টে কাফ। ফাইনি'তাজালুকুম, ফাই, ফাইনি, ফাই, হামজাকে রাইট দিবেন যেন ইয়া না হয়, বাইন না হয়। নুন নুন যে জের আছে আইনের সাথে মিশবে এখানে সরাসরি, আলিফটা উঁচু থাকবে। ফাইনি, ফাইনি তাজালুকুম, তা ওপেন, জা ওপেন, লু একালিফ টানবেন। মিম সাকিন এখানে জাহার হবে। ফাইনি তাজালুকুম ফালাম ইউকাতিলুকুম, ফা লা মিম, ফালাম ওপেন থাকবে আর মিম সাকিন এখানে জাহার হবে। ইউকাতিলুকুম, এখানেও মিম সাকিনে জাহার হবে। ওয়া আল কাউ, ওয়া আল কাউ, ওয়া ওপেন রাখবেন, হামজাকে রাইট দিবেন আর লামে কোনো কলগলা হবে না। কাউ এখানে হরফে লিন, তবে কাফটাকে রাইট দিবেন, যে জিব্বার গোড়া থেকে আসবে। ওয়া আল কাউ ইলাইকুমুস সালামা, ইলাইকুমুস সালামা, এখানে ইলাইকুমুস সালামা, লাই এখানে হরফে লিন, কোনো টান নাই শব্দে। আসসালামা এখানে কোনো টান নাই, সবটা অক্ষর এখানে সালামা, এটা ওপেন করে পড়তে হবে। ইলাইকুমুস সালামা। ফামা, ফা ওপেন রাখবেন, মিম ওপেন রাখে একালে টানবেন। ফামা জাআলা, জাআলাল্লাহ, জিম ওপেন রাখবেন আর লাইনটাকে রাইট দিয়ে ওপেন রাখবেন, লামটাকে ওপেন রাখবেন। লফজ জালাল এখানে ডিপ করে পড়তে হবে। জাআলাল্লাহ, আইনের উপর যে জবরটা আছে এখানে একটু ঠিক মতো পড়তে হবে, অনেক সময় সাকিন হয়ে যায়, জাআলাল্লাহ হয়ে যায়, জাআলা না, জাআ। ফামা জাআলাল্লাহু লাকুম, লাকুম এখানেও লাম ওপেন আর মিম সাকিন এখানে এজাহার হবে। এখানে যে কয়টা মিম সাকিন এখানে সবটা এজাহার হবে, মাশাআল্লাহ। আলাইহিম, আলাইহিম, আইনটাকে ওপেন রাখবেন, লাই এখানে হরফে লিন আর হাটাকে রাইট দিবেন, মিম সাকিন এখানে এজাহার হবে। আলাইহিম সাবিলা, স না সা, সিনটাকে ওপেন করে বি একাল টানবেন আর লামের উপরে যে দুই জবর আছে তানবিন, এখানে আমরা মাদ্দে আওয়াজ হয়ে যাবে, একালে পরিমাণ টেনে ছেড়ে দেব। সাবিলা, আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাযীনা ইয়াসিলুনা ইলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক আও জাউকুম হাসিরাত সুদুরুহুম আন ইউকাতিলুকুম আও ইউকাতিলু কওমাহুম ওয়ালাউ শাআল্লাহু লাসাল্লাতাহুম আলাইকুম ফালাকাতালুকুম ফাইন ইতাযালুকুম ফালাম ইউকাতিলুকুম ওয়া আলকাউ ইলাইকুমুস সালামা ফামা জাআলাল্লাহু লাকুম আলাইহিম সাবিলা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তবে ওই সকল লোক এই নির্দেশ থেকে ব্যতিক্রম যারা এমন কোন সম্প্রদায়ের সাথে গিয়ে মিলিত হয়েছে তাদেরও তোমাদের মধ্যে কোনো শান্তি চুক্তি আছে, অথবা যারা তোমাদের কাছে এমন অবস্থায় আসে যখন তাদের মন সংকুচিত বা কুণ্ঠিত থাকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে, এবং নিজ নিজ সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে ওদের মন সংকুচিত হয় বা ইচ্ছা প্রকাশ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ চাইলে তাদেরকে তোমাদের উপর ক্ষমতা দান করতেন, ফলে তারা তোমাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করত। সুতরাং তারা যদি তোমাদের থেকে পাশ কাটিয়ে চলে বা এড়িয়ে চলে ও তোমাদের সঙ্গে যুদ্ধ না করে এবং তোমাদের কাছে শান্তির প্রস্তাব দেয়,
তবে আল্লাহ তাদের বিরুদ্ধে তোমাদেরকে কোনরূপ ব্যবস্থা গ্রহণের অধিকার দেননি। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।